হাজিরাতের বাদশা হুজুর শেরে গোলাপ আপনাদের দুইজনকে স্মরণ করতেছি। হাজিরাতের বাদশা হুজুর শেরে গোলাপ আপনাদের দুইজনকে স্মরণ করতেছি, ডাকতেছি। আপনারা যেখানেই থাকেন অতি দ্রুত হাজির হন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কেন আসছেন? হাজিরাতে বাদশা হুজুর এবং সেহেরে গোলাপ আসছে। ভালো আছেন হুজুর আপনারা? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। খুব ভালোভাবে একটা হাজিরা করবেন। এক ভাই মাওলানা আতিকুর রহমান, বাবা হাফেজ ইমাম হোসেন, ঠিকানা জেলা লক্ষ্মীপুর, থানা সদর আলিপুর, হাওলাদার বাড়ি। মাওলানা আতিকুর রহমান হাফেজ, বাবা হাফেজ ইমাম হোসেন, ঠিকানা জেলা লক্ষ্মীপুর, থানা সদর আলিপুর, হাওলাদার বাড়ি। তার কোনো জিন জাদুর সমস্যা আছে কিনা, বান কপরি কালাম সমস্যা আছে কিনা, চালানের সমস্যা আছে কিনা খুব ভালোভাবে দেখেন। জি হুজুর, জি তার জিন পরির কোনো সমস্যা নাই হুজুর, জি এবং আলগা জিন ছাড়া জিন কোনো সমস্যা তার নাই হুজুর। সমস্যা নাই। জি না হুজুর। ভালো করে দেখছেন? জি হুজুর, ভালো করে দেখছি। সে যে হাজিরা দেখতে দিল, সে জানতে চাইছে হুজুর তার কোনো সমস্যা আছে কিনা, সন্দেহমূলক জানতে চাইছে। সন্দেহমূলক জানতে চাইছে। জি হুজুর। তার কি কোনো সমস্যা আছে শরীরে, ডাক্তারি অথবা অন্য শারীরিকভাবে কোনো সমস্যা? সে জানার কারণ কি, পিছনে কারণ তো অবশ্যই আছে। সে সন্দেহমূলক জানতে চাইছে হুজুর, তার জিন পরির কোনো সমস্যা পাইতেছে না হুজুর। তার মাঝে মাঝে মাথা একটু বার হয়ে থাকে, মাথা একটু ব্যথা করে, শরীর কিরকম করে, তার জন্য সে হাজিরা দেখতে চাইছে কেউ কিছু করছে কিনা। আর আপনারা কোনো কিছু করা পান নাই? জি না হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা হাজিরা দেখবেন, একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, স্ত্রীর রাইকা তার স্বামী আরেকজনের সাথে সম্পর্ক কইরা তার বিবাহ করছে, 4-5 বছর হয়ে গেছে, তার কাছে আসে না। তার বাচ্চা আছে কিন্তু বাচ্চাদের ভরণ পোষণও দেয় না, তার ওয়াইফের দেখাশোনা করে না। এটা দেখবেন যে কী জন্য এরকম করতেছে। ওনার নাম ইকরামুল হক মিলন, বাবা এমদাদুল শিকদার, ঠিকানা বিবাড়িয়া, থানা বিজয়নগর, জেলা বিবাড়িয়া, থানা বিজয়নগর, গ্রাম মির্জাপুর। ইকরামুল হক মিলন, বাবা এমদাদুল শিকদার, ওনারা দেখবেন। ওনার ওয়াইফের নাম মমতাজ আক্তার, মা আনোয়ারা, একই ঠিকানা। তো মমতাজ আক্তার, মা আনোয়ারা। তো মমতাজের কাছে কেন ইকরামুল হক মিলন আসে না, খুব ভালোভাবে দেখবেন। আর সে আরেকটা বিবাহ করছে, ওখানেই থাকে। জি হুজুর। দেখে জানা তারে ফেরত আনার কি ব্যবস্থা আছে বা আসে না কেন? হুজুর, তাকে আসতে দেয় না, সে যেন তাদের খোঁজ খবর না নেয়, তাদের কাছে যেন না আসে। জি, এটার জন্য হুজুর ব্যবস্থা নিচ্ছে, তদবির করছে হুজুর। তাকে বশীকরণ করে রাখছে হুজুর। বশীকরণ করা হয়েছে। জি, বশীকরণ করা হয়েছে, এবং তার আগে যে বউ আছে হুজুর, জি, তার সাথে সম্পর্ক যাতে না থাকে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, বিচ্ছেদের তদবির করা হয়েছে। এটা ওই যে পরে যারা বিবাহ করছে সে করছে। জি হুজুর। তাহলে মেন সমস্যা এটা। জি হুজুর। কারণ তারে ফেরত আনার উপায় কি? সে কে আনতে হলে হুজুর যা কিছু করা আছে সব কিছু আগে নষ্ট করতে হবে হুজুর।
জি। খাওয়ানো জাদু আছে এগুলো নষ্ট করতে হবে। নষ্ট করার পরে স্বামী স্ত্রী মিল মহব্বতের ব্যবস্থা দিয়ে তারপর আনতে হবে। মানে বশীকরণের জন্য যা কিছু করছে সব নষ্ট করতে হবে, জি জি। আর বিচ্ছেদের জন্য যা কিছু করছে সব নষ্ট করতে হবে। নষ্ট করার পরে তারে স্বামী স্ত্রী মিল মহব্বতের তদবির কইরা স্ত্রীর প্রতি স্বামীকে বশীকরণ করে নিয়ে আসা যাবে। জি জি। কতদিন লাগতে পারে হুজুর এগুলা নষ্ট করে নিয়ে আসতে? হুজুর কাজটাই অনেক ঝামেলা, 21 দিন সময় লাগবে। ঝামেলা বেশি না? জি ঝামেলা বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর, তো আপনারা আসেন, আমি আবার ডাকবো, চালান দিনের রোগী দেখতে হবে। জি হুজুর। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।